আহারে মানুষ কবরে গেলে কত অসহায়। একটাবার বলেন কেউ কারো আপন হবে না? হবে নি? বলেন হবে? এ মুসলমান, আপনি আছি, আপনি আছেন, আমি আছি, দুনিয়ার সব কিছু আছে। আপনি নাই, আমি নাই, দুনিয়ার কোনো কিছু নাই। আমি প্রায় জায়গায় কথাগুলো বলি কেন জানেননি? আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ার মহাব্বতে পড়ে গেছি, দুনিয়ার ছেলে মেয়ের মহাব্বতে পড়ে গেছি। দুনিয়ার ভালোবাসা আপনার আমার অন্তরে পয়দা হয়ে গেছে। ভালোবাসা কার? ভালোবাসা থাকতে হবে একান্ত আল্লাহর, যিনি কঠিন কিয়ামতের দিন বিপদের সময় হাত বাড়ায় দিবে। দুনিয়ায় বান্দা বিপদে পড়বে, তাও আল্লাহ হাত বাড়ায় দিবে। আর বান্দা সেটা যদি বুঝতে না পারে, কঠিন কিয়ামতে যাওয়া লাগবে না, অন্ধকার কবর। কিয়ামত রাত পর্যন্ত যেই জায়গায় থাকতে হবে সেই জায়গার নাম হচ্ছে আমলে বরজাক, অর্থাৎ কবর জগৎ। বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পর প্রথম ঘাটি কবর জগতেই বান্দা আটকা পড়ে যাবে। মুসলমান, যেই কথা আমি বলতে চাইলাম, আল্লাহর নবীকে যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু কথা বলেন, আল্লাহ বরদাস্ত করতে পারলো না। ও নবী, আপনি জানায় দেন, যারা ঈমান এনেছে, ঈমান আনলে কমপ্লিট মুসলমান হওয়া যায় না। ঈমান আনলে বলেন কি হয়? ঘুমাইতেছেন আপনারা? আশপাশে কবরস্থান অনেক দূরে আছে, আমাদের কবরস্থান একবার ফকিরগঞ্জ, আর এ পাশে সলিডাঙ্গা। ঈমান আনলে কমপ্লিট মুসলমান হওয়া যায় না। তাহলে কমপ্লিট মুসলমান বলতে কি বোঝান? আল্লাহ কোরআনে কারিমে যেভাবে জীবন পরিচালনা করতে বলেছেন, ওইভাবে যদি জীবন পরিচালনা করতে না পারি, আপনার এই হায়াতের কোনো দাম নাই। দুনিয়াতে আমরা মনে করি হায়াতের দুনিয়া, না না, এটা হায়াতের দুনিয়া না। বলেন কিসের দুনিয়া? এটা মৌতের দুনিয়া। কিসের দুনিয়া ভাই? মৌতের দুনিয়া। আমরা ছিলাম না, আছি, থাকবো না, কথা সত্য না মিথ্যা? ওয়াজ শুনে যদি না বোঝেন তাহলে বেকার। আমাদের এদিকের মানুষের একটা স্বভাব কি জানেন? যখন আল্লাহ হাসিনার কথা বলবো, কাদের কাউয়ার কথা বলবো, ঠিক না বেঠে ঠিক, এইটা দাস কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু এই যে কবরের কথাগুলো বলতেছি, আপনাদের কারো ভালো লাগতেছে? যার বাপ মইরা গেছে, একটু চিন্তা করে দেখেন কি হারাইছে। আপনাকে আমাকে যাওয়া লাগবে, একটু চিন্তা করেন ভাই। আমাদের এই এলাকার মানুষগুলো কিন্তু অনেক সরল সহজ। আমি বিভিন্ন জায়গায় যাই, বিশেষ করে যেখানে যাই না কেন, কিন্তু আমাদের এই সাদা সিধা মনের মাথা মানুষ আমরা পাই না কোথাও। আমরা ঘুরে দেখেন, বিভিন্ন জায়গায় যাই, তা আমাদের এদিকের মানুষ এই কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, গভীরতা সম্পর্কে একটু ধার্মিক কম। মানে সুবহানাল্লাহ কোন জায়গা বলা লাগে, আলহামদুলিল্লাহ কোন জায়গা বলা লাগে, কখন কি করা লাগবে, এই দিক থেকে মন মানসিকতা একটু ছোট, ঠিক না? একটু শুনি কিন্তু মুখ নড়াইতে চাই না। মুখ নড়াইলে কষ্ট। হ্যাঁ, ওই শুরুতে যে কথা বলতেছে, এই আলোচনার এইদিকে চলে আসলাম। আব্দুল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মনে আছে, আলহামদুলিল্লাহ বলতে গেলে, পড়তে গেলে কয়টা হরফের প্রয়োজন? মনে আছে আপনাদের? ওই আলোচনা কিন্তু আমি করে নাই। কয়টা হরফ একটু বলেন তো? এরপর থেকে এটা বলার পর যদি কারো মুখ না নড়ে, তাহলে বুঝবো তকদির খারাপ। আলহামদুলিল্লাহ বলতে গেলে, পড়তে গেলে, লিখতে গেলে কয়টা হরফের দরকার? একটু বাজান জোরে, আরো জোরে, আরো জোরে। যদি ভোট আসতো তাহলে কিভাবে আওয়াজ দিতেন বলেন তো? বলেন কিভাবে আওয়াজ দিতেন? এটা আল্লাহর মিছিলের কথা বলা হইতেছে, আলহামদুলিল্লাহর বাক্যের মিছিল চলতেছে। যদি এটা আল্লাহ কবুল করে নেয় তো বলেন না আলহামদুলিল্লাহ। এটা যদি আল্লাহ কবুল করে নেয়, নিশ্চিত জান্নাতের দরজা আপনার আমার জন্য খুলে দিবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যদি বুঝে শুনে ইয়াকিন করে দিল থেকে একবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আরশের মালিক ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। হলো না? আমার মনে হয় না আপনারা জান্নাতে যাইতে চান। জান্নাতে যাইতে চান কারা কারা? দুহাত তুলি তারা, জোর করে না। দেখেন কারা কারা যাইতে চান, দুহাত টান টান করে নাড়া দেই। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এবার একটু হাতটা নামান,
জান্নাতে যাইতে চাইলাম, যারা যারা হাত তুললাম তারা তারা। এবার একটু জাহান্নামে যাব, যারা যারা হাত তুলি তারা তারা। কেন ভাই? ওটা কোন জগৎ যাবার চান না? জাহান্নামটা কোন জগতে যাইতে চান না? আপনি যে জান্নাতে যাইতে চাইলেন, জান্নাত বিষয় আপনার অবগত আছে? জান্নাতে কি কি আছে? এই দিকে মনোযোগ, আমার কথাগুলো বুঝবেন। হাত তুললেন, জান্নাতে যাবেন। ও জান্নাতে যাবেন কেন? এখন আমার প্রশ্ন হলো, আপনি জান্নাতে যাইতে চাইলেন, জান্নাত সম্পর্কে আপনার ধারণা কি? কেন আপনি জান্নাতে যাইতে চাইলেন? কেনই বা আপনার মনের আশা, কেনই বা মনের তামান্না আপনি জান্নাতে যাবেন? হাত তুললেন। সবাই জান্নাতে যাইতে চায়। এখন আমি 2 নম্বর বললাম যে জাহান্নামে যাবেন যারা যারা হাত তুলেন তারা তারা। কাহো তুললেন না, কেউ তুললেন না। তার কারণ কি? তার মানে অবশ্যই আপনারা জানেন যে জান্নাত কি আর জাহান্নাম কি। ঠিক না ভাই? ঠিক। জাহান্নাম কি বলেন? আগুন। জাহান্নাম কি? জাহান্নাম কিসের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? পুরা কোরআনে 126 বার আল্লাহ পাক নার উল্লেখ করেছেন জাহান্নামের আগুনের ব্যাপারে। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই জাহান্নামে কারা যাবে? শোনেন দিলের কানে কথাগুলো। এই জাহান্নামে কারা যাবে? এই যে জাহান্নাম সম্পর্কে জানি না কেমন ধারণা আল্লাহ পাক আপনাদের দিলের ভিতরে ঠিক করে দিয়েছেন, যার কারণে আপনি হাত তুললেন না। আপনি জাহান্নামকে ভয় করেন বিদায় জাহান্নামে যাইতে চান না, আর জান্নাতকে ভালোবাসেন বিদায় হাত তুললেন জান্নাতে যাব। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এখন আমার কথা হলো, মুসলমান ভাইরা আমার প্রাণ প্রিয় সোনারগাঁও এলাকার মুসলমানেরা, দিলের কানে কথাগুলো শুনে নেন। আল্লাহ বলেন কারা কারা জান্নাতে যাবে, কারা কারা জাহান্নামে যাবে। কাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 126 বার নার উল্লেখ করলেন? কেন করলেন? কেন করলেন? শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন শোনো, যদি একজন মুমিন মুসলমান যদি সব কিছু কোরআনের আয়াত মানে 6666 মতান্তরে 6636 আয়াত, 4টা মতানক্য রয়েছে আয়াতগুলোর ব্যাপারে। কেউ বলেছেন 6666, কেউ বলেছেন 6636, 32, 34, এরকম মতানক্য রয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা বারের জন্য আপনার বিবেকগুলো খুলতে চাই আমি, দেখি আপনাদের বিবেকগুলো কেমন। যদি আপনি আমি কোরআনের সব আয়াতগুলো মানি আর একটা আয়াত যদি না মানি, বলেন আপনার ঈমান থাকবে? দেখবো আপনাদের বিবেকগুলো, আপনাদের মেধাগুলো দেখবো কেমন আমি। যদি কোরআনের 6636 আয়াত মানি, 6666 আয়াত থেকে একটি আয়াত যদি আমি না মানি, ঈমান থাকবে? কেন থাকবে না? ঈমান তো থাকবেই না, থাকবেই না। যদি একটি আয়াতকে কেউ অস্বীকার করে না মানে, আল্লাহ বলেন এই কাফের। ও কি? যেটা বলুন সে কি? ধরা খাবেন। হোসেন বলবেন ধরা খাবেন, বলতে থাকে। আল্লাহ বলেন কোরআনের একটি আয়াতকে কেউ যদি না মানে, না স্বীকার করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা করে দিলাম। কাফের এরা কি হবে? যারা বলুন কি হবে? কাফের। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, তারাই হবে কাফের যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করবে। বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আমার কোরআনের একটি আয়াতকে যারা অস্বীকার করবে, অস্বীকার করা মানে না করে না, আয়াতকে কি করে না? ও ধারেই না, মানে না। শুনছে কিন্তু বুঝে নাই, বুঝছে কিন্তু মানে নাই। এরকম ঘাটতারা লোক আছে না নাই? বলা বলেন আছে না নাই? বুঝার পরে ভান করে না বুঝার, আছে না? শোনার পরও না শোনার ভান করে ঘাটতারামি লোক আছে না নাই? দেখেন ঘাটতারামি লোকদের ব্যাপারে আল্লাহ কি বলেন, ওই গাউরাদের ব্যাপারে আল্লাহ কি বলেন?
যারা শুনিও না শোনার ভান করে, বুঝিও না বুঝার ভান করে, শুনিও না শোনার ভান করে, দেখিও না দেখার ভান করে, আল্লাহ পাক বলেন এরা তো আমার বান্দা হতে পারে না। আমি কিছু সৃষ্টি করেছি, কিছু ভয়ঙ্কর প্রাণী সৃষ্টি করেছি, যাদের দিকে তাকাইলে মানুষ এমনি করে মুখে কাপড় লাগায় দেয়, এদের চেহারা নিকৃষ্টতম, বলি নাউজুবিল্লাহ। মুসলমান, আপনি যদি নিকৃষ্ট মহান আল্লাহর ভাষায় তাহলে তারা কারা হবে? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে যারা শুনিও না শোনার ভান করে, যারা দেখো না দেখার ভান করে, যারা বুঝিও না বুঝার ভান করে, সুন্দর একটা মস্তিষ্ক আমি আল্লাহ বানাই দিলাম। এই মস্তিষ্ক দিয়ে বুঝানোর ধারণ ক্ষমতা আমি আল্লাহ দিলাম। একটা চোখ দিলাম না, দুইটা চোখ বানাই দিলাম। চোখ দিয়ে দেখার পরে না দেখার ভান করে। দুইটা কান দিলাম, এই কান দিয়ে শোনার পরেও যদি না শোনার ভান করে, এদেরকে আল্লাহ বলেছেন এরা ঘাটতারামি করবে। শুধু ঘাটতারামির নামের তালিকায় তাদের রাখবো না, এরা হবে কি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্টতম, বলি নাউজুবিল্লাহ। শুধু এরা এটাই বলে আলখান্ত হয় নাই, আল্লাহ বলছেন এই একটা দলের সাথে জড়িত। কিসের সাথে? জোরে বলুন, কিসের সাথে? দলের সাথে জড়িত। সেই দলটা হচ্ছে কি জানেন? উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেলদের অন্তর্ভুক্ত। এখানে গাফেল কি বুঝবেন? গাফেল কারা? যাদেরকে হাজার বুঝাইলে বুঝবে না, এদের কলমের ভিতরে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছে। এরা কোনোদিন ইসলামকে মহব্বত করে না, রসুলকে মহব্বত করে না, ভালোবাসে না।